ফেসবুক নাকি ভিডিও থেকে অর্থ ইনকাম করা বন্ধ করে দিচ্ছে। তাহলে এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা বড় বড় ভিডিও মেক করে, হ্যাঁ, বা যারা নতুন ইউজার অনেকেই আছে যারা অলরেডি ফেমাস হয়ে গেছে, হ্যাঁ, তারা ভালো ভালো ভিডিও মেক করতেছে, তাদের কি হবে? তাদের যে পরিশ্রমটা কোথায় যাবে? আর যারা পূর্বে থেকেই রয়েছে তারাই বা কোথায় যাবে? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় বুঝতে পারবেন যে মূল ঘটনা আসলে কি। ফেসবুক যেহেতু রিসেন্টলি একটা আপডেটের মাধ্যমে জানাই দিচ্ছে যে যত ধরনের ভিডিও আছে সেটা হতে পারে, হ্যাঁ, 90 সেকেন্ডের আন্ডারে অথবা 90 সেকেন্ডের পরে, অর্থাৎ যত বড়ই ভিডিও হোক না কেন সকল ভিডিও এখন রিলস নামে কাউন্ট হবে, অর্থাৎ রিলসের আন্ডারে চলে যাবে, অর্থাৎ লং ভিডিও বলে কিছুই থাকবে না, অর্থাৎ সব কিছুই রিলস হবে। সো আপনারা যারা ভিডিও ফেসবুকে দেখতে পছন্দ করেন, আমরা তো স্ক্রোলিং করি, সো স্ক্রোলিং করতে করতে যারা বেশি রিলস দেখতে পছন্দ করি তারা কিন্তু রিলসই দেখি, লং ভিডিও আর দেখতে পছন্দ করি না। সো ফেসবুক তার অডিয়েন্সের কথা চিন্তা করে, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তাদের কথাও চিন্তা করে কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। আর এই উদ্যোগটা সকল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিন্তু খুবই একটা ভালো একটা বিষয়, কারণ একজন মানুষ লং ভিডিও দেখতে পছন্দ করতেছে না, সে লং ভিডিওতে ক্লিকও করতেছে না, বাট ফেসবুক সেটা রিলসের মধ্যে যখন দিয়ে দেবে তখন সে স্ক্রলিং করতে করতে তার চোখের সামনে কিন্তু সেই লং ভিডিওটা চলে আসবে। এখন সে দেখবে কি দেখবে না এটা টোটালি ডিপেন্ড করে ওই লং ভিডিওর মানে থিমের উপর, অর্থাৎ লং ভিডিওটা কেমনভাবে তৈরি করা হয়েছে। যদি সে একটু পেলে করে ভালো মনে করে না ভিডিওটা দেখা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু সে ভিডিওটা দেখতেছে। সো ফেসবুক চাচ্ছে তার সকল কন্টেন্ট ক্রিয়েটরের লং ভিডিও যেন প্রত্যেকটা অডিয়েন্সের সামনে যায়, আর এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। আর লং ভিডিও যত দেখবে ডেফিনেটলি রেভিনিউ তো এখান থেকে আমরা ডেফিনেটলি বেশি পাবো। রিলস তো ছোট ছোট 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 6 সেকেন্ড, এর ভিতরে ইনকামটাও, আর রিলসটা বেশি ছড়ায়। সো ভিডিও বেশি ছড়ায় না, ভিডিওর হচ্ছে রিচটা কম থাকে। সো ফেসবুক চাচ্ছে যে বড় লং ভিডিওর রিচটাও যেন সেম হয় রিলসের মতো। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। সো যারা লং ভিডিও নিয়ে কাজ করতেছে তারা হতাশ না হয়ে আরও ভালো ভালো লং ভিডিও তৈরি করবে, এটাই আমরা চাচ্ছি। আর রিসেন্টলি যেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা অনলাইন কিছু বেজ নিউজ আছে, হ্যাঁ, এই ধরনের মানে জাস্ট তারা একটু মানুষকে ওখানে দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু এটা করতেছে, যে মানে অল্প একটু বলতেছে যে ভিডিওতে নাকি ফেসবুক আর ইনকাম দেবে না বা ইনকাম বন্ধ করে দিল, এরকম টাইপের, যেন আপনারা সেখানে পোস্টে ক্লিক করেন আর পড়তে বাধ্য হন, মানে এই টাইপের। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, কোনো ধরনের লং ভিডিও বা শর্ট ভিডিও বা রিলস থেকে ফেসবুক অর্থ ইনকাম করা বন্ধ করে নাই, বরং এটাকে সব একত্রিত করে একটা রিলস নামে খ্যাত করা হয়েছে, অর্থাৎ রিলসের আন্ডারে সব কিছু চলে এসেছে, যার কারণে এখন থেকে আপনি যে ধরনের ভিডিও ছাড়েন না কেন, সেটা শর্ট, লং অথবা লং ভিডিও অথবা যেই টাইপেরই ভিডিও ছাড়েন না কেন, সব কিছুই কিন্তু রিলসের আন্ডারে চলে আসবে। সো ফেসবুক কিন্তু আপনাকে অবশ্যই ইনকাম দেবে এখান থেকে, কারণ আপনি যখন যেহেতু আপনার কন্টেন্ট দিয়ে আপনি আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা ধরে রাখতেছেন, সো তার উপর ভিত্তি করে ডেফিনেটলি আপনি কিন্তু এখান থেকে অনেক পরিমাণ অর্থ ইনকাম করতে পারেন। সো হতাশ না হয়ে যারা নতুন আসতে চাচ্ছেন ফেসবুকে অবশ্যই আসুন, আর সঠিক মানে তথ্যটা নিয়ে আসুন, আর অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে থাকুন, আর অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা ধরে রেখে অর্থ এখানে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।